কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, ও নওজোয়ান তরুণ যুবকেরা দিলখানা একটু নরম করে দিবারে বাপ। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখায়ও না, কোন দিন জানি কার দোকানে জানি তোমার কাফন খানা অপেক্ষা করছে রে বাবা। তুমি যখন দুনিয়ার জমিনে এসেছ তখনও নিজে কাপড় পরিধান করতে পারো নাই, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা তখনও তোমার পরনের কাপড়টা তুমি পরতে পারবা না, অন্যজনে তোমাকে পরায়া দিবে। মাস্তানি কিসের রে যুবক, মাস্তানি কেন? ও যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক রাস্তায় এটাই ভারী করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আমার মা খালারা গো, তোমাদের মতো কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন কলেজে যাই, টিউশনে যাই, প্রাইভেটে যাই, এরপরেও পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি বড় তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই বড় দুর্বল, আর আমরা যদি বলি আমরা দুর্বল না, আমার আল্লাহ বলেছে দুর্বল। ও মুসলমান এটা বিশ্বাস করে নাও, আল্লাহ যেহেতু তোমাকে দুর্বল বলেছে, নিশ্চয় তুমি দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছেও তুমি দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাবা 21 থেকে 22 দিন 23 দিনে ডিম থেকে বেরিয়ে যায়। এই 21 দিন 22 দিনে ডিম থেকে বেরানোর পর রাত্রি বেলায় ডিম ফুটে বাচ্চাটা বের হয়েছে, সকাল বেলায় বাচ্চাটাকে যদি ছেড়ে দেয় দেখবেন ওই মুরগির বাচ্চা মুরগি তার মায়ের সাথে দৌড়ে বেড়ায়, হেঁটে হেঁটে বেড়ায়, খেতে না পারলেও মায়ের সাথে ঠুকুরাতে থাকে। কিন্তু যুবক রে, ও কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা আমাদের মায়ের পেটে 9 মাস ছিলাম, কেউ 8.5 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস। আমরা থাকার পরে আমরা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলাম, বলেন তো মনে হয় হসপিটাল থেকে আপনি মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে এসেছে নাকি ভাই? আসি নাই রে বাবা, আমরা কাউকে চিনতাম না, কাউকে চিনতাম না। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তোর চাইতে আমি শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি রে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি
উটকে বানায়াছি। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোদের জন্য ওই শক্তিশালী জীব চোপায়া জানোয়ার গুলাকে আমি তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি একটা উট মানুষের কথাই চলাফেরা করে, একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে। আমরা মুসলমানেরা আল্লাহর ইশারায় চলি না, আমরা আল্লাহর রাস্তায় চলতে রাজি না। ও কালেমাওয়ালা ভাইয়েরা, কোন নায়ক কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন নায়ক কেমন করে চুল কেটেছে সেটার দিকে তোমার লক্ষ্য। ওগো মা খালারা, তোমাদের মধ্যে বলি মা, কোন নায়িকা কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন সিরিয়ালটা কখন বেয়ানা কখন রিলিজ হচ্ছে সেটার দিকে নজর। আজকে তুমি পছন্দ করো পাখি জামা, আজকে তুমি পছন্দ করো, আজকে তুমি পছন্দ করো লেহেঙ্গা জামা, কিন্তু নবীর সুন্নাতি লেবাসের কথা যেটা বলেছে ওই পর্দা করতে তুমি রাজি না। ও মা খালা গো, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে রে ভাই, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ও মা তুমি কি নিয়া জান্নাতে যাবে রে মা? ও যুবকের আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে তুই বড় দুর্বল, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একটা বার মুখটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, গভীর রজনীতে গভীর রাত্রিতে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে ডাক দেয়, ওরে বান্দা দেখ তোর মা জননী আজ রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আজকে তোর বিবি রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আজ তোর সন্তান ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে। ওরে বান্দা গাছের পাখিগুলা ঘুমিয়ে গেছে। বান্দা রে আজ জীব জানোয়ার সবাই ঘুমিয়ে গেছে, আমি তোর আল্লাহ তোকে ডাক দিছি এই গভীর রাত্রিতে। বান্দারে তোর জন্য কেউ অপেক্ষা করে নাই, তোর জন্য কেউ অপেক্ষা করে বসে নাই, সবাই ঘুমিয়ে গেছে। বান্দারে আমি তোর আল্লাহ অপেক্ষা করে আছি রে বান্দা, আয় ক্ষমা চা, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাবাজি আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু মনের অন্তরের কান লাগিয়ে একটু শুনেন, আমি আপনাদেরকে কোন রকমের কষ্টদায়ক কোন কথা আমার বলা আদর্শ না। আমি প্রথমে আয়াত পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার আদর্শতে ভুল আছে। আপনাদের হেড মুদাররিস মাওলানা আনিসুরের আদর্শতে ভুল আছে, একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, আমার এই বাবজিদের
আমার বাপদক্ষী মানুষেরা, এই বাপদক্ষী মানুষদের আদর্শতে ভুল থাকতে পারে, আমার আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যেই নবী সেই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি ভাত খাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুম যাবে কিভাবে, সেটাও নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আলেম উলামা এই মুরব্বী বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। ইমাম সাহেব হয়ে মুসল্লিদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। মুসল্লিরা ইমাম সাহেবকে কেমন সম্মান দিবে, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি। এই জমানার কতদিনই ফেবিকুইক আঠা লাগিয়ে রাখবেন রে বাপ। যুবক, কবরে কি নিয়ে যাবেন? তিনখানা কাফন ছাড়া কিছু দিবে না ভাই আমাদেরকে। কাঁদেন। আমার নবীর জীবনী দেখেন, শুধু কান্নার কান্না। সাহাবাদের জীবনী দেখেন, কান্নার কান্না। ওলিয়া উলিয়াদের জীবনী দেখেন, কান্নার কান্না। কিন্তু আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না, কারণ আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। তাই ভাই আমাদের চোখে পানি আসে না। আমি বলবো ভাই, মাথার চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে বাবাজি, সুন্নাতি চুল কাটা আছে। কিন্তু দেখেন, আজ আমাদের ঘরের সন্তান মুসলমানের ছেলে সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা নাকি? ওই চুল কাটা নাপিত গো, ওই সেলুনে যায় আপনার ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তান যায় বলে, সেলুন আলা ভাই কি নাপিত ভাই, আপনি আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানায়, এখন মাথার ভিতরে টিকটিকিও বানায়। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, হ্যাঁ তোর হ্যামসাম বের করবে। যৌবনের বাহাদুরি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। একটু দিলের কানটা লাগায়া দেন, দিলটা একটু নরম করে দেন বাপ। আমি একটা দিন আপনাদের এখানে এসেছি গো বাবা, আপনাদের দেশের মেহমান আজ আমি। কি মেহমান তো হুজুর নাকি বাবজি? আপনাদের দেশের মেহমান আজ। একটা দিন একটু দিলখানা নরম করে দেন। আমার যুবক ভাই, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি উত্তরটা জানেন না, জানলে আপনাকে আলেম ওলামা ডাইরেক্ট অপমান করার জন্য প্রশ্ন করবে না। আলেম ওলামা সেই বেয়াদব না, হ্যাঁ। তো জানেন আপনি যুবক ভাই, আপনাকে প্রশ্নটা করছি। এই যে ছেলেটা এখানে বসে আছে, ছেলেটা দিকে দেখেন একবার। এই ছেলেটার বয়স কত হবে? 14 থেকে 14 হয়নি, 12-13 হবে। যাক 14 হলো। আচ্ছা বলেন, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো? এ ভাইরা, আমার কথাগুলো একটু শুনেন। কতদিন আপনার মতন যুবক, কতদিন মাস্তানি ভাই, একটা কথা শুনেন। এই যে আমার বাপজি দেখলো ছেলেটাকে, ছেলে বলছে 14 বছর বয়স হবে। তো এই বয়সের ছেলে আপনারা বলেন, আপনাদের কবরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম আমার তরুণ যুবক ভাই যারা বসে আছে, এই যুবক ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই গো ভাই? আমার এরকম সাদা দাড়িওয়ালা বাবজি, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই কবি বলছেন যে ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। ভাই রে, সন্ধ্যা
সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক রে কারে মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বোন গো কবরের মাটি। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঠিক না ঠিক? ওরা ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবারে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, বাবা মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মায়াটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। বাপ আমার সোনামানি, ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনার আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দেন না বাবা। ভাই গো, যারাই মাস্তানি করেছিল, যারাই জুলুম করেছিল, তাদেরকে আমার আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক পানিতে চুবায়া এমন করে সাইজ করেছে, এখন পর্যন্ত এই ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে। মাটিতেও খাই না, মশাতেও ছই না, পানিতেও নেই না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নাবির সাথে মাস্তানি। আজকে অনেক যুবক ভাইকে বললাম বসতে, ভাই বসেন না। কেউ পালিয়ে গেল, আবার কেউ দাঁড়িয়ে থেকে গেল। শুনতে রাজি না ভাই, কথা মানতে রাজি না। আমি বলবো ভাই, ভাই রে, আল্লাহ যে পা দুখানা দিয়ে তুমি দাঁড়িয়ে আছো, সেটা আমার আল্লাহর দান ভাই, আমার আল্লাহর দান। সেই আল্লাহর দান, আল্লাহর শুকরিয়া আদায় করতে তুমি কাজে লাগাও না ভাই গো।
শোনা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না যুবক ভাই, একটা সেকেন্ডের আযাব। নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে যে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড়ে ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে রে ভাই? আমার আল্লাহর সৈন্য হলো মশা। কি এটা? মশা। সেই মশা পাঠিয়ে দিলেন সবাই কি সাইজ করতে 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 আপনার একটা ন্যাংড়া অসুস্থ মশা ভাই, ন্যাংড়া মশা, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে। ওই ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি? বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। জয়া বাবাজি কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, মাথার মগজে যখন বসেছে মশাতে চুমিয়ে দেয় না ইঞ্জেকশন দেয় গো বা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে একটু উত্তর দিন ভাই, মশাতে চুমিয়ে দেয় না ইঞ্জেকশন দেয়? ইঞ্জেকশন দিয়েছে। যখন মগজে ঝাড়তে শুরু করেছে তখন বলছে আমার মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে সহ্য করতে না পারি বাবা যে আর একবার বলছে জুতি দিয়ে মার। আর যেমন ধারাম করে জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। নমরুদ বলছে এটি আমার ওষুধ। কি আর ওষুধ? এই কি আর ওষুধ? কথা বলছেন না কেন? জুতার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আজ নজর করে দেখেন এখানে যত মানুষ আছে কোটি টাকার মালিক একটা খুঁজে পাবেন না, সব গরিবের বাচ্চা এখানে আছে, ঠিক না বেশি গো? খেটে খাওয়া মানুষগুলো এখানে বসে আছে। কোটি টাকার মানুষ, কোটি টাকার ব্যক্তি এই জায়গাতে আসবে না। ওরা মাদ্রাসা পছন্দ করে না, ওরা মসজিদ পছন্দ করে না, ওরা পছন্দ করে টাকা। ওরা ভাবে যে এই টাকাতে আমাকে দুনিয়াতে রাখবে। আর আমার আল্লাহ কোরআনে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কখনো নয়, তোর এই ধন সম্পদে তোকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সব ধন সম্পদে জাহান্নামে নিয়ে যাবে। কোটি টাকার মালিক আপনারা হয়তো গরিব মানুষ বলবেন যে আমাদের টাকা থাকলে হতো, আমরা যদি ধনী ব্যক্তি হইতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু ভাই একটা কথা শুনেন, আপনাদেরকে বলে দিই, কোটি টাকার মালিক হওয়ার চাইতে আপনার টেনশনটা কম আছে। কেন? একটা কোটি টাকার মালিক ও কপাল পোড়া ওর বিবির হাতে রান্না করা খাবার খেতে পায় না। বাবা বাড়িতে চাকরানি থাকে না ভাই, বাড়িতে চাকরানিতে রান্না করে, বিবিও চাকরিজীবী স্বামীও চাকরিজীবী, তো দুজনেই যখন চাকরিজীবী রান্না করবে কে? এটা রাঁধুনি, চাকরিজীবী আপনার চাকরানি, ওই চাকরানির রান্না করা খাবার খেতে হয়। কিন্তু আমরা গরিব ভাইয়েরা এখানে যারা বসে আছি, আমরা কার হাতে রান্না খাবার খেয়েছি গো? যারা বিবাহিত, আমাদের বিবির হাতে রান্না করা, কষ্ট করে আমাদের বিবির আমাদের জন্য খাবার রান্না করে, কত হাতে ছেঁকা লাগে, আগুনের ছেঁকা লাগে, তারপর আমাদের বিবি আমাদের জন্য ভালো করে রান্না করে খাওয়ায়। কিন্তু ওই কপাল পোড়ার জীবনে তার বিবির হাতের খাবার জুটে না। বৈকাল বেলা হলে বিবি চলে গেল এক জায়গাতে আড্ডা মারতে, বেটা চলে গেল এক জায়গাতে আড্ডা মারতে, বিটি চলে গেছে এক জায়গাতে আড্ডা মারতে। তো আড্ডা মারতে গিয়ে সন্ধ্যা 7টার সময় মঘা বাড়িতে ফিরছে। তো বাড়িতে ফিরে দেখে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই। টেনশন, চিন্তা, আমার বেটা কইরে, আমার বিবি করে। বিবিকে কিছু যদি জোর করে বলে তাহলে তো বুঝতে পারছেন, তোর ইনকাম আমি খাই না, আমার ইনকাম আমি খাই। তোর ইনকাম আমি খাই না, আমার ইনকাম আমি খাই। বেশি দেখাইলে বুড়িয়া আঙ্গুল দেখিয়ে দিয়ে চলে যাবে, বুঝতে পারলেন না? তো বলছে আমার বউ কই রে, আমার বিটি কই রে? ঘুম নাই। কিন্তু বাবা আপনি খেটে খাওয়া মানুষ, দিনে 300 টাকা ইনকাম করেন, শরীরটা ঘাম ঝরে রক্তটা পানি করে ঘাম ঝরানো ইনকাম করে 300 টাকা ইনকাম করেন। আপনি যখন সন্ধ্যা বেলাতে বাড়িতে 6টার সময়তেও যদি প্রবেশ করেন, আপনার বিবিও আছে, আপনার বিটিও আছে, আপনার বেটাও আছে। আপনি রাত্রি 7টার সময়তেও যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, তবু আপনার বিটি বেটা বউ সবাই আছে। কিন্তু ওই মঘার কিন্তু বাবাজি ওই চাকরানের হাতের রাতের বেলাতে দুটো খাবার খেয়ে চাকরানের হাত থেকে খাইয়ে ও বাবাজি শুয়ে ঘুম নাই, ঘুম আসে না, চিন্তা টেনশন, বউ কইরে আমার বিটি কইরে। কিন্তু একটা গরিব মানুষ ও সন্ধ্যা 7টাতে ঢুকুক 8টাতে ঢুকুক, যখনই বাড়িতে প্রবেশ করবে তখনই বাবাজি তার বিবিও থাকবে, তার বিটিও থাকবে। বিবির হাতে রান্না করা খাবার রাত্রি বেলায় খেয়ে নিল। খাওয়ার পরে এই গরিব মানুষটা নো টেনশনের ঘুম, কোনো চিন্তা নাই, এমন ভাবে বিবির গলাখানা হামজায়া ধরে জড়িয়ে ধরে এমন ঘুম দেয়, নো টেনশনের ঘুম। বাবা দিনের বেলায় খাটাখাটনি করেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে,
ঘুমের মধ্যে একটা লাকের ডাক আসে না নাই গো? এমন লাকের ডাক দিচ্ছে, নো টেনশনের ডাক, একবারে লাকের ডাকে জানে ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। কিন্তু ওই মঘার কিন্তু কোটি টাকার মালিকের ঘুম আসে না। তাই কবি বলছেন